নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হওয়ার পরপরই উঠে আসে সালমান এফ রহমানের কেলেঙ্কারি। ২০০৬-৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গেলেও জেল থেকে বেরিয়ে তিনি নিজেকে আবারও জড়িয়ে ফেলেন ২০১০-১১ সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জোর করে ব্যবসায়ীদের গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি শিরোনামে বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগ ওঠে। মূলত ২০০৮ সালে আওয়ামী সরকারের হাত ধরেই সরব হয়ে ওঠেন সালমান এফ রহমান। ২০১০-১১ সালে শেয়ার বাজারকে ধসিয়ে দিয়ে রাতারাতি আলোচনায় আসেন। বিভিন্ন সূত্রে জানা যায় পুঁজিবাজার ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, ডিরেক্ট লিস্টিং, সম্পদ পুনর্মূল্যায়ন ও প্রেফারেন্স শেয়ার সহ সবখানেই অপরাধের নায়ক হয়ে ওঠেন সালমান এফ রহমান। এখানেই শেষ নয়, বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্ট করে মোটা টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পায় সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় ২৪১ একর জমির জাল দলিল করে জমি আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রায় ২ যুগ আগে বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকে বড় অঙ্কের ঋণ নিতেও জালিয়াতির আশ্রয় নেন তিনি। জানা যায় রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজিয়ে এসব দলিল রেজিস্ট্রি করা হয়েছে। এরপর গাজীপুরের তৎকালীন ইউএনও বাদী হয়ে সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেন। এমন জালিয়াতির সাথে সালমান এফ রহমানের সরাসরি সম্পৃক্ততার জন্য আর্জির সঙ্গে ১০৮ পৃষ্ঠার তথ্য প্রমাণ জুড়ে দিলেও অধরাই থেকে যায় সালমান ও তার প্রতিষ্ঠান। উল্টো বদলি হয়ে যান ইউএনও নিজেই। ২০০৬-৭ সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে ১২২ জন রাজনৈতিক নেতা ও আমলার ৪৫,০০০ কোটি টাকা পাচারের তথ্য পায়। পাচার হওয়া ৪৫,০০০ কোটি টাকার ১,০০০ কোটি টাকা সালমান এফ রহমান আমেরিকায় পাচার করে বলে জানা যায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।